প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এইচএসসি 2024 সালের ঢাকা বোর্ডের আইসিটি এমসিকিউ 100% সঠিক সমাধান দিব। তো বন্ধুরা, চলো আমরা ভিডিওটি দেখে নেই। বন্ধুরা, ঢাকা বোর্ডে 2024 সালে আইসিটি প্রশ্নে প্রথম প্রশ্নটি হলো, নিচের কোনটি নন মেটালিক কেবল? উত্তর হবে এটার গ নাম্বার, ফাইবার অপটিক কেবল। বন্ধুরা, তারপর একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক অনুসারে তোমাদের 2 এবং 3 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলা হয়েছে ক কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত 8টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে। তো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি হচ্ছে ক বাস টপোলজি, খ রিং টপোলজি, গ ম্যাশ টপোলজি এবং গ নাম্বারে হচ্ছে স্টার টপোলজি। উত্তর হবে স্টার টপোলজি, গ নাম্বার। তারপর 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস এক ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিং করতে পারে এবং 3 নম্বরে একাধিক নেটওয়ার্ককে যুক্ত করতে পারে। এর উত্তর হবে 1 ও 2, অর্থাৎ ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায় এবং ডেটা ফিল্টারিং করতে পারে। তারপর বন্ধুরা, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? উত্তর হচ্ছে গ ইউনিকোড। তারপর বন্ধুরা, 5 নম্বর প্রশ্নে তোমাদের এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে, বলা হয়েছে এর সমতুল্য অক্টাল সংখ্যা কত? উত্তর হবে গ নাম্বার, অর্থাৎ 31.20। বন্ধুরা, এখানে 6 নম্বর প্রশ্নে নিচের কোনটি টেক্সট এডিটর? নিচের কোনটি টেক্সট এডিটর? উত্তর হচ্ছে ক নাম্বার, নোটপ্যাড। তারপর বন্ধুরা, এখানে তোমাদের একটা 7 এবং 8 নম্বরের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়াই এর মান কোনটি? উত্তর হচ্ছে খ এ বার প্লাস বি। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়াই ইজ ইকুয়াল 0 যখন গ নাম্বার হবে এর উত্তর এ ইজ ইকুয়াল 1, বি ইজ ইকুয়াল 0। তারপর বন্ধুরা, 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? উত্তর হচ্ছে ক H1। তারপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে কোনটি? তাহলে এর উত্তর হবে সবগুলোই, 1, 2, 3। তারপর 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা তোমাদের এখানে হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া হয়েছে, বলা হয়েছে এর পূর্বের সংখ্যাটি কত? উত্তর হবে গ নাম্বার, FE। শিক্ষার্থী বন্ধুরা, তারপর 12 নম্বর প্রশ্নটিতে তোমাদের একটি HTML কোড দেওয়া আছে, বলা হয়েছে এর ফলাফল কোনটি? উত্তর হবে খ নাম্বার। তারপর বলা হয়েছে 13 নম্বর এবং 14 নম্বরের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে, বলা হয়েছে 13 নম্বরে উদ্দীপকের প্রোগ্রামটিতে HTML কতবার প্রদর্শিত হবে? উত্তর হচ্ছে 5 বার, গ নাম্বার। তারপর 14 নম্বরে বলা হয়েছে প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে 1 এরিথমেটিক, 2 লজিক্যাল, 3 রিলেশনাল। উত্তর হবে 1 এরিথমেটিক এবং 3 রিলেশনাল। তারপর 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্থায়ী মেমোরি হচ্ছে 1 র্যাম, 2 হার্ড ডিস্ক, 3 ডিভিডি। এর উত্তর হবে হার্ড ডিস্ক এবং ডিভিডি, অর্থাৎ গ নাম্বার। তারপর 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডেটা টাইপ ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? উত্তর হবে গ নাম্বার, %if। তারপর 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রোগ্রাম ফ্লোচার্ট প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে গ নাম্বার, আয়তক্ষেত্র। তারপর 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা তোমাদের এই ট্যাগ দেওয়া হয়েছে, এই ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? উত্তর হচ্ছে এ হেপ এবং 2 হচ্ছে টার্গেট, অর্থাৎ ক নাম্বার, এ হেপ এবং টার্গেট ট্যাগ। তাহলে তোমাদের 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামটিতে? এর উত্তর হবে প্রোলগ। তারপর 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? উত্তর হচ্ছে গ নাম্বার, বায়ো ইনফরমেটিক্স। তারপর 21 নম্বরে বলা হয়েছে কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয়? উত্তর হচ্ছে গ নাম্বার, তৃতীয় প্রজন্মের। তারপর 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্রায়ো
ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে 1 তরল নাইট্রোজেন, 2 তরল হাইড্রোজেন, 3 অক্সিজেন। এর উত্তর হবে 1 এবং 3, অর্থাৎ তরল নাইট্রোজেন এবং অক্সিজেন। তারপর বন্ধুরা তোমাদের 23 এবং 24 নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। বলা হয়েছে ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। উত্তর, গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে 1 রোবোটিক্স। তারপর বন্ধুরা 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহৃত হয়ে থাকে 1 পাসপোর্টে, 2 জন্ম নিবন্ধনে এবং 3 ভোটার নিবন্ধনে। এর উত্তর হচ্ছে 1 পাসপোর্টে এবং 3 ভোটার নিবন্ধনে, অর্থাৎ খ নম্বরটি সঠিক উত্তর। তারপর বন্ধুরা 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে মাল্টিকাস্ট, এটা বলা হয়েছে হতে পারে 1 হচ্ছে মাল্টিফাস্ট মুড হতে পারে 1 সিমপ্লেক্স, 2 হাফ ডুপ্লেক্স, 3 ফুল ডুপ্লেক্স। উত্তর হবে গ নাম্বার, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। তো বন্ধুরা এই ছিল তোমাদের আইসিটি এইচএসসি 2024 সালের শতভাগ সঠিক সলিউশন। বন্ধুরা তোমরা অন্যান্য বোর্ডের যে কোনো প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকাও। এছাড়া এই চ্যানেলে তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশনেরও যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আশা করতেছি তোমরা উপকৃত হবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।